অথচ আফসোসের ব্যাপার এই যে যাদের রক্তের উপর পাড়া দিয়ে, যাদের রক্তের ম্যান্ডেট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট আজকের তাদের এই গদিতে বসেছে, তারা নির্যাতিত, নিগৃহীত। আমরা দেখতে পেয়েছি হসপিটালের ভেতরে আজকের যেই বাস্তবতা, এটা কিন্তু একদিনের না। আমরা দীর্ঘদিন যাবত দেখতে পেয়েছি আহতরা আন্দোলন করছে, আহতরা সংগ্রাম করছে কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য, একটা প্রপার ট্রিটমেন্ট। আমরা যখন সংবিধানে লিখি আমাদের মূল যেই চাহিদাগুলা, মানুষের মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তাদের চিকিৎসা আপনারা দিচ্ছেন না, সেই জিনিসটা আপনাদের লক্ষ্য রাখা উচিত। অনেক সময় অনেক কথা বলা হয় যে আহতদের মাঝে সিন্ডিকেট তৈরি করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের তারা এজেন্ডা বাস্তবায়ন করতেছে, তাদের মাঝে গ্রুপিং রয়েছে। জুলাইয়ের তো তাদের মাঝে কোনো গ্রুপিং ছিল না, প্রত্যেকে তো স্বৈরাচারী শেখ হাসিনাকে পতনের জন্য রাস্তায় নেমেছে, প্রত্যেকে এক দফার জন্য রাস্তায় নেমেছে। তারা যে এই গ্রুপিংটা করলো, এই গ্রুপিং করার সুযোগ কে করে দিয়েছে? সুযোগ তো করে দিয়েছে ইন্টারিম। আপনি যদি তাদেরকে প্রপার ট্রিটমেন্ট করে দিতেন, প্রপার ট্রিটমেন্ট করে তাদের যার যার বিদেশ পাঠানোর দরকার বিদেশ পাঠিয়ে দিতেন, তারা তো এই গ্রুপিংটা করার সুযোগই পেত না। কারণ তারা তাদের ওই জায়গাটা মেন্টাল স্যাটিসফ্যাকশনটা থাকতো। তারা তো নতুন একটা বাংলাদেশ তৈরি করার জন্য তাদের অঙ্গহানি করেছে, তাদের জীবন দিতে দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল। সেই মানুষগুলো যখন দেখে সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি, আগে হসপিটাল চালাইতো এক গ্রুপ, এখন চালায় আরেক গ্রুপ, তারা সিন্ডিকেট করে এসে বলে যে এদেরকে, আহতদেরকে বের করে দাও, তাহলে আমরা নতুনদেরকে ঢুকাতে পারছি। আহতদের এখানে স্পষ্ট অভিযোগ এনেছে তারা, তাদের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এর কারণ কোনো একটা রাজনৈতিক দলের যে চিকিৎসকদের গ্রুপ, সেই গ্রুপদের সিন্ডিকেটকে তারা আটকে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তারপর থেকে তাদেরকে নাকি এই ধরনের অ্যাটাক করা হয়েছে, স্পষ্ট অভিযোগ তারা এই জিনিসটা দিয়েছে। আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা আরও সুস্পষ্ট হয়ে বলবে। দেখুন আমরা কি কি দেখতে পেয়েছি জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। আমরা দেখতে পেয়েছি এই আহতরা যমুনা ব্লকেট করে, এই আহতরা গিয়ে শাহবাগ অবরোধ করে, আহতরা গিয়ে ফোয়ারা অবরোধ করে। এদের কাজ হসপিটাল থেকে আমাদের যাদের যাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হতো, প্রয়োজন তাদেরকে বিদেশ পাঠিয়ে দেওয়া, যাদের দেশে চিকিৎসা সম্ভব দেশে চিকিৎসা করা। এই দেশে আমরা এখনও দেখতে পাচ্ছি বড় বড় মেগা প্রকল্প হয়, 10,000 কোটি টাকা 20,000 কোটি টাকার প্রকল্প পাস হয়, অথচ আমার শহীদ ভাইদেরকে এখন পর্যন্ত তাদের পরিবার রাস্তায় রাস্তায় ঘরে। আমাদের আহত ভাইয়ের আজকে দেখা গিয়েছে একটা ছেলে তার বলতেছে যে তার পায়ের যে হাড় কেটে ফেলা হয়েছিল 4 ইঞ্চি, এখন পর্যন্ত তার পায়ের হাড় ছোট, এক পায়ের থেকে আরেক পা, তাকে বিদেশ পাঠানো হবে। তাকে এই বলে বুঝ দেওয়া হয়েছে তুমি আর কোনো কথা বইলো না, তুমি যদি আমাদের কথা শুনো তাইলে তোমাকে আমরা বিদেশ পাঠানোর ব্যবস্থা করব, বাকিদের নিয়ে তোমার কনসার্ন হওয়ার দরকার নেই। এই ধরনের সিন্ডিকেটবাজি, কোরআনবাজি